হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি। তোমরা বাড়িতে কম বেশি তো দই কাতলা বানিয়েই থাকো, কিন্তু আমি কীভাবে দই কাতলা বানাচ্ছি সেই রেসিপিটা শেয়ার করছি। এইভাবে দই কাতলা বানালে খেতে যতটাই সুস্বাদু হবে আর খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দই কাতলা বানানোর জন্য আমি এখানে 5 থেকে 6 পিসের মতন কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম। মাছগুলোকে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে স্বাদ মতন নুন, অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো আর সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব মাছগুলোকে। ম্যারিনেট করে রাখা 5 মিনিটের মতন মাছগুলোকে রেস্টে রেখে দেবো। মাছগুলো ম্যারিনেট করে রেখে দিলে নুন, হলুদ আর মশলাটা ভালো করে সেট হয়ে যায়। ঠিক এই সময় আমি মিক্সার জারে একটা মশলা বা পেস্ট তৈরি করে নেব। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে একটু ডুমো করে কেটে নিয়েছিলাম। সাথে বেশ কয়েকটা রসুন আর সাথে সাদা তেল অ্যাড করেছিলাম 2 চামচের মতন, আর 1 চামচের মতন পোস্তদানা। এরপর এর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝাল অনুপাতে কাঁচা লঙ্কাটা ইউজ করবে। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল অ্যাড করে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে আমি 2 সাইডটাই হালকা লাল করে ভেজে নেব। আমি কাতলা মাছ বা রুই মাছটা একটু লাল করে ভাজাটাই পছন্দ করি। তো তোমরা চাইলে মাছগুলোকে মিডিয়াম ভাজতে পারো, মানে হালকা লাল করে ভাজতে পারো। সব মাছগুলোকে উল্টে পাল্টে 2 সাইডটাই এইভাবে লাল করে ভেজে নিয়েছিলাম। আর যে বাকি মাছগুলো ছিল সেই মাছগুলো তেলে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো কেমন লাল হয়ে গেছে। সেম একইভাবে সব মাছগুলোকে কিন্তু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ফোড়নে কিছু জিনিস অ্যাড করে দেবো। প্রথমে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম। সামান্য কিছুটা নুন অ্যাড করে দেবো। পেঁয়াজ ভাজার সময় সামান্য যদি একটু নুন দেওয়া হয়, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়। হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করে যাব। পেঁয়াজটার কালারটা এখন হালকা ভাজা হয়ে যাবে, তখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। ভাজা পেঁয়াজগুলো তুলে রাখার পর ওই তেলের মধ্যে পুরো রান্নাটা তৈরি করে নেব। এরপর এর মধ্যে আমি ফোড়নে যে মশলাগুলো দিয়েছিলাম একে একে সবগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। সাথে অল্প কিছুটা গোটা জিরে, 1/2 চামচের মতন গোটা জিরে অ্যাড করে দেবো। সব মশলাগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। মশলার থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে ততক্ষণ হালকা কষিয়ে নেব। আর এরপর এর মধ্যে যে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা ছিল সেই মিশ্রণটা দিয়ে দেবো। লো টু মিডিয়ামে মশলাগুলোকে কষিয়ে নেব। হাই ফ্লেমে মশলা কষালে নিচের দিকটা লেগে যেতে পারে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই মশলা কষাবেন মিডিয়াম টু লো ফ্লেমে কষাবেন। মশলা যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর মশলাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যখন এইভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য কিছুটা চিনি দিচ্ছিলাম। চিনিটা অপশনাল, কিন্তু মাছের মধ্যে একটু চিনি দিলে বেশ খেতে ভালো লাগবে, যেহেতু দই দিয়ে হচ্ছে। আর কালারের জন্য 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম।
তারপর সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো যখন এইভাবে নাড়াচাড়া হয়ে যাবে তখন অন্যদিকে একটা বাটির মধ্যে 3 থেকে 4 চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। লো ফ্লেমে মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মশলার বাটি ধুয়ে রাখা সামান্য কিছুটা জল অ্যাড করে দেবো। এরপর এর মধ্যে স্বাদ মতন নুনটা দিয়ে দেবো। নুনটা আমি কিন্তু আগে দিইনি, এই সময় নুনটা দিলে বোঝা যাবে মানে নুনটা ঠিকঠাক হচ্ছে কি না। তো নুনটা আমি জলটা দেওয়ার পরে সবসময় ব্যবহার করি। গ্রেভিটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিয়েছিলাম। বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে কাতলা মাছের রেসিপিটা করে দেখো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কে কে এইভাবে বাড়িতে দই কাতলা বানাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটাই ঠিক হয়ে আসছে আস্তে আস্তে। এরপর এই সময় মাছগুলোকে দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব গ্রেভিটা। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে আসবে। গ্রেভিটা এখন এই রকম স্টেজে হয়ে যাবে তখন এর উপর দিয়ে সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। আর 1 চামচের মতন ঘি অ্যাড করব। তাহলে কিন্তু দই কাতলার ফ্লেভারটা দুর্দান্ত আসে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। ওপর দিয়ে ভেজে রাখা যে বেরেস্তা ছিল সেই বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম। এরপর সার্ভ করুন গরম গরম ভাতের সাথে বা রাইস পোলাওর সাথে। খেতে যতটাই অসাধারণ লাগে আর খুব সহজভাবে হয়ে যায় কিন্তু। আর আমার মতন কে কে আছো কাতলা মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে তোমরা সবসময় পাশে থেকো।